রাজধানীর মহাখালীতে ৫৮ একর জায়গায় প্রতিষ্ঠা করা হয় অ্যাজমা ও বক্ষব্যাধি চিকিৎসার জন্য সরকারি হাসপাতাল, বক্ষব্যাধি ইনস্টিটিউট এবং অ্যাজমা হাসপাতাল। অনুসন্ধানে জানা যায় ৬৭০ শয্যা বিশিষ্ট এই দুই হাসপাতালের আউটডোরে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা ১৫০০ আর ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০ থেকে ৫০ জন, যাদের অধিকাংশই অসহায়, গরিব, খেটে খাওয়া সাধারণ মানুষ। হুইল চেয়ার দিয়ে যদি একটা রোগী নিতে হয় ২০ টাকা দাও, টাকা নইলে নাইমা যাও। আয়া বুয়া যারা আছে ওরা বলে যে ২০০ টাকা লাগবে, তাইলে ময়লা পরিষ্কার করবো। এই অসহায় মানুষের উপরই যেন হাসপাতালের কিছু চিকিৎসক, কর্মচারী ও প্রশাসনিক কর্মকর্তার যত ক্ষোভ। শুধু সকালে একটা ইনজেকশন দেয় আর একটু ট্যাবলেট দেয়, আর কোনো নার্স নাই, ডাক্তার নাই, কিচ্ছু নাই। এরপর নিউজ 24-এর ক্যামেরায় অভিযোগের সত্যতা আরও স্পষ্ট হয়। রোগীর জন্য এই ধরনের পরিবেশ স্বাস্থ্যসম্মত কিনা? না, বাইরে থেকে এক্সরে করে আনতে হয়, বাইরে থেকে মেডিসিন কিনে আনতে হয়। পাল্টায় না কদিন ধরে? বিলটা তো অনেকদিন ধরে পাল্টায় না। 5 দিন ধরে যাইছি, স্যার বালিশ দেন আমাকে। ও রোগীর লোকেরা অনেক কিছু বলে। ঠিক মতো ডাক্তার না থাকা এবং ইন্টার্নিদের দিয়ে বিকেল ও রাতের শিফট চালানোর অভিযোগ আছে এই হাসপাতালের বিরুদ্ধে। অনেকক্ষণ হয়েছে, আমরা তো প্রায় 2-3 ঘন্টা ধরে এখানে বসা। ওনার নির্দিষ্ট কিছু ক্লিনিক আছে ওখানে। এর সত্যতা জানতে চাইলেও চেম্বার বন্ধ থাকায় ডাক্তারের দেখা মেলে না। বিকাল এবং রাত্রে আমরা যে রোগীগুলো দেখতেছি, আসলে এটা আসলে পড়ালেখা বা আমাদের স্টাডি বা নলেজ গ্যাদারিং এগুলার বাইরের কিছু না। কিন্তু পরিচয় গোপন রাখার শর্তে মেলে অনিয়মের করুণ বাস্তবতা। প্রত্যেক ইউনিটে তাদের সিএ আছে, রেজিস্ট্রার আছে, অনারারি ডাক্তার আছে, তারা কেউ বিকালে এবং রাতে ডিউটি পালন করে। রেসপিরেটরি মেডিসিনও সেম অবস্থা, তাদের সিএ, রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেজিস্ট্রেট প্রফেসর সব আছে, কিন্তু বিকালে বা রাত্রে কেউ দায়িত্ব পালন করে না। রাত্রে এবং বিকালে এইসব ডাক্তার কারা? যারা হলে এখানে ডিগ্রি নিতে আসে। এখানে শেষ নয়, সাক্ষীর পথ অনুসরণ করে দুর্নীতির আরও চাঞ্চল্যকর নানা তথ্যের সন্ধানে নিউজ 24-এর ক্যামেরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা।